কিয়ামত একটি কঠিন শব্দ, কঠিন ও জটিল একটি বিষয়। কিয়ামত জিনিসটা কি? কিয়ামত কবে হবে, কখন হবে? আপনি আমি সবাই জানি যে কিয়ামত হবে, কিন্তু কিয়ামত কবে হবে, কখন হবে, সেই দিনটি কেমন হবে, একটা প্রশ্ন জাগতে পারে। তবে কিছু কিছু ক্লু দিয়ে দিয়েছে কোরআন এবং হাদিসে যে এই জিনিসগুলো যখন তোমরা দেখবে, এই সব ঘটনা যখন ঘটবে, তাকেই বলা হয় কিয়ামত। যে কিয়ামত এমন একটি বিষয়, এমন একটি কঠিন ও জটিল বিষয়, আপনি যদি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় আপনি বুঝতে পারবেন না। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, অন্ততপক্ষে আমি যেগুলো কথা বলছি সেগুলো কথা আপনারা শ্রবণ করবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। অনেক মানুষ থাকেন যারা মসজিদে আসার পর কি করেন? ঘুমান, মাথাটা নিচে করে ঘুমান। এটা কিন্তু ঠিক নয়, কারণ সপ্তাহে একদিন আপনি মসজিদে এসে আধাটা ঘন্টা, 25 মিনিট, 20 মিনিট আপনি বক্তব্য শ্রবণ করছেন, তাতে আবার ঘুমটা কেন? সেই জন্য সবাই এদিকে তাকান, আমি যেটা বলছি সেটা। তো কিয়ামত এমন একটি বিষয়, এমন একটি কঠিন ও জটিল বিষয়, যেটি থেকে কেউ পরিত্রাণ পাবে না। সবাইকে সেদিন হাজির হতে হবে, সেদিন সবাইকে উপস্থিত হতে হবে। সেটির নাম হলো কিয়ামত। কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ দেখা যাবে, কিছু লক্ষণ দেখা যাবে পৃথিবীর বুকে। তো সেই লক্ষণগুলো কি? ছোট ছোট লক্ষণগুলি হলো, পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, বাড়বে। আজকে আমরা সবাই নিজের অন্তরকে, নিজের দিলকে, নিজের কলবকে আমরা প্রশ্ন করি যে আমরা কি ফিতনা ফাসাদের মধ্যে জড়িত আছি? অবশ্যই আছি। এই যে এতগুলো আমাদেরকে হেনস্থ করা হচ্ছে, তো এগুলো কি আমাদের ফিতনা ফাসাদ নয়? এটা কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি আলামত। কিয়ামত তো হবেই, তার পূর্বে কিছু আলামত দেখা যায়। যে রকমভাবে আজকে বর্তমান সময়ে বলার কিছু নাই, বলতে গেলে বাঁশ খেতে হয়। বর্তমান সময়ে আমরা বুঝেও অবুঝ যে আমাদেরকে এতটা হেনস্থ করা হচ্ছে, বা আমরা এতটা হেনস্থ হচ্ছি, বা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, তারপরেও আমরা বুঝতে পারছি না আমাদের কাছ থেকে কিয়ামত কতটা নিকটবর্তী। শুধু তাই নয়, কিয়ামতের পূর্বেই কয়েকটি লক্ষণ দেখা দেবে। ছোট লক্ষণের কথা যদি বলি, ছোট লক্ষণের কথা যদি বলি, তাহলে প্রথম নম্বরে আসবে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধুই, ইমান থাকবে না। অহরহর মসজিদ হয়ে যাবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। এটা একটা কিয়ামতের আলামত। শুধু তাই নয়, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ বিবাদ বৃদ্ধি পাবে। মানুষ যারা মূর্খ তারাই যেন নেতৃত্ব করবে, এরই নাম হলো কিয়ামতের আলামত। অথয় বাপজি, আমার ভাইরে, আমার সোনার টুকরো হিরাল্লারেরা, কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত কিছু পাওয়া যায়। সে আলামতগুলো বর্তমান সময়ে আমাদের কাছে চলেই এসেছে, প্রায় যে চলেই এসেছে। এই সব বিষয় কত যে জঘন্য, কে বোঝাবে আমাদেরকে? এটাকে শর্টকাট মানলাম। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত জায়গাতে বলে দিয়েছেন। কোথায় বলেছেন বলুন?
কিয়ামতের দিন যখন সংগঠিত হবে, কিয়ামত যখন হবে তখন মানুষের অবস্থা কেমন হবে এবং কোন দিনটাকে আপনি কিয়ামতের দিন বলে আখ্যায়িত করতে চাইছেন হুজুর একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীর বুকে যখন প্রকম্পিত হবে, পৃথিবীর বুকে যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি যেদিন নিজের ভারসাম্যকে তুলে দেবে, ওয়া কালাল ইনসানু মা লাহা, তখন পৃথিবীর মানব সম্প্রদায় তারা বলবে, আজকে কি হয়েছে, পৃথিবীর রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে কেন? আজকে কি হলো পৃথিবীর? এই রূপ ব্যবহার কোনোদিন পৃথিবী আমাদের সঙ্গে করে নাই। এতদিন হাঁটাচলা করেছি আমরা, এতদিন চলাফেরা করেছি, তারপরেও কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আজকে কেন পৃথিবী আমাদের সঙ্গে এই রূপ ব্যবহার করেছে? তখন আপনার আমার অবস্থা কি হবে বলুন? মানুষ কোনোদিন মদ খায় না। কোনো মানুষ, যেমন আপনি ধরেন ভালো মানুষ সমাজে কোনোদিন মদ পান করেনি, কোনোদিন আপনার কিনা নেশা দ্রব্য জিনিস পান করেনি, কিন্তু সেই সময় মানুষ কি করবে? মাতালের মতো তারা হিলবে ডলবে এবং তারা জমিনকে বলবে, জমিন আজকে তোমার কি হয়েছে? তখন জমিন বলবে, আমি এগুলো নিজে থেকে করি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে করেছি। যে এইরকম অবস্থা হবে, এ হলো কিয়ামত। কঠিন কিয়ামতের দিন হবে। মৃত মানুষগুলো যেন আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে জীবিত হয়ে যেন দৌড়াতে লাগবে পশ্চিমের দিকে, এবং তারা যেন একটা মাঠে হাজির হবে। সেই মাঠটার নাম হলো হাসরের মাঠ। যারা জীবিত থাকবে তারাও যেন দৌড়াতে থাকবে। কেন দৌড়াবে? কারণ মালিকের হুকুম হয়েছে, মালিকের অর্ডার হয়েছে, আজকে তাদেরকে একত্রিত হতে হবে। সেখানে কেউ পরিত্রাণ পাবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ গায়ের হাজিরে থাকবে না, কেউ আনপ্রেজেন্ট থাকবে না। সেদিন সবাইকে প্রেজেন্ট হতে হবে। তারই নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। এই কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষের ভিড় জমবে, সমস্ত মানুষ একত্রিত হবে, কেউ যেন বাঁচতে পারবে না, পরিত্রাণ পাবে না। উদাহরণ দিই, আজকে এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক মানুষ যারা যেখানে সেখানে চাকরি করেন। একটা স্কুলে ধরেন, একটা ইউনিভার্সিটি কলেজে ধরেন, 500 ছেলে আছে। 500 ছেলের মধ্যে প্রত্যেক দিন পার ডে কি সেই 500 ছেলে উপস্থিত থাকে বলেন? কোনোদিন নয়, কোনোদিন নয়। একজন কি একজন আনপ্রেজেন্ট থাকবে, সবাই হাজিরা দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন আমি ডাক দেব, যেদিন আমি সাড়া দেব, সেদিন যেন কেউ তোমরা বসে থাকতে পারবে না। সবাইকে কিয়ামতের মাঠে তোমাদেরকে উপস্থিত হতে হবে, হাজির হতে হবে। জি, কত কষ্ট, কত ভয়াবহ। প্রত্যেকটা মানুষকে সেখানে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে, কেউ বাঁচবে না। এবং কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। তারা যেন নিজের দিকে নিজের জিসিমটাকে নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। শুধু তাই নয়, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। এই কথাটি যখন বিশ্বনবী বাড়িতে যখন হাদিসটি রিসার্চ করেছেন, হাদিসটি গবেষণা করছেন, এমন সময় উম্মুল মুমিনিন
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া নাফসি করবে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি মানুষ একে অপরে তাকাবে না? নারী পুরুষকে তাকাবে, পুরুষ নারীকে তাকাবে, বৃদ্ধ বয়স্ক যারা তারা যেন নারীর দিকে চোখ দেবে, নারীরা যেন বৃদ্ধ মানুষকে দেখবে। এই যে একটা লজ্জাজনক ব্যাপার, তখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, আয়েশা চুপচাপ থাকো, সেই দিন এমন একটা কঠিন দিন হবে, সেদিন এমন একটা ভয়াবহ দিন হবে রে আয়েশা, সেদিন কেউ কাউকে তাকাতে পারবে না, কেউ কাউকে দেখতে পারবে না, দেখার চেষ্টাও করবে না। সূর্যটা নিকটে চলে আসবে, 1 মাইল দূরে সূর্য চলে আসবে, এবং সূর্যটা আসার পর যেন কারো যেন পাপের কারণে, গুনার কারণে কোনো মানুষের পা পর্যন্ত তার ঘাম ঝরবে, তার পাসিনা ঝরবে, এবং কার গলা পর্যন্ত, কার মাথা পর্যন্ত। এই রকম অবস্থায় কি কেউ কি কাউকে তাকাতে পারে বলো? জি, এই হলো কিয়ামতের মাঠ, এই হলো কিয়ামতের দিন। কত একটা কঠিন ও জটিল দিন বলেন তো দেখি। এই কথাটি যখন বললাম, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন সূর্য নিকটে চলে আসবে সবাই ইয়া নাফসি করবে, কিন্তু সেই সূর্যের তাপে কি মানুষ থাকতে পারবে বলেন? এই যে জুমা মসজিদ, মোটামুটি ঠান্ডার দিন, তারপরেও যেন যদি আমি দাঁড়িয়ে খুতবা দিই এখানে, এবং আপনারা যদি সামনে বসে থাকেন, ছাদ না থাকে, পান্ডিল না থাকে, শামিয়ানা না থাকে, কোনো তিরপল যদি না থাকে, তাহলে রোদ্রে গরমে বসা যাবে না। কারণ সূর্য কত দূরে আছে, তারপরেও সূর্যকে সহ্য করা যেন যাচ্ছে না। কিন্তু কঠিন কিয়ামতের দিনে যেদিন সূর্যটা নিকটে চলে আসবে, 1 মাইল দূরে চলে আসবে, সেদিন কি করে সহ্য হয় বলুন? আপনার কাছে প্রশ্নটা ছুঁড়ে দিলাম। এইবার যখন এই কথা বলতে বলতে, এইবার যখন আবু হুরায়রা বলছেন, বিশ্বনবীর হাদিস মনোযোগ সহকারে শুনুন। বিশ্বনবী বলছেন, সেদিন কি আমাদের কোনো অপশন নেই, বাঁচার কোনো পদ্ধতি নেই, একটু কি ছায়া পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। জি, আল্লাহর আরশের ছায়া, একটি মাত্র সেদিন ছায়া থাকবে, সেটি হলো আল্লাহর আরশের ছায়া, এবং 7 শ্রেণী মানুষ সে আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। এই কথাটি যখন বললাম, আপনার মনের মধ্যে একটা কৌতূহল জেগে গেল, আপনার মনের মধ্যে একটা যেন আকর্ষণ বেড়ে গেল শোনার জন্য। হুজুর বলুন জ্বললে, সেই 7 শ্রেণী মানুষের মধ্যে কি আমরাও কি? অবশ্যই বাবা, আপনিও হতে পারবেন। 7 শ্রেণী যে লাগবে তা নয়, 7 শ্রেণীর মধ্যে যদি একটা আপনি আমি হতে পারি, কঠিন কিয়ামতের দিনে যেদিন সূর্যটা আপনার আমার মাথার উপরে চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে, তখন আপনি আমি যেন বেঁচে যেতে পারি, আল্লাহর আরশের ছায়া তলে স্থান পেতে পারি, সেই 7 শ্রেণী মানুষের কথা বলবো এক এক করে। 7 শ্রেণী মানুষ। প্রথম নম্বর হলো ইমামুন আদিলুন। প্রথম নম্বরে হচ্ছে ইমামুন আদিলুন, নেক পরায়ণ নেতা যদি কেউ থাকে, তাহলে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশের ছায়া সেদিন তাকে ছায়া দেবে। আপনার আমার মধ্যে বর্তমান সময়ে অনেক নেতা মাথা পাওয়া যায়, যারা যেন বিচার সঠিক মতো করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কোরআনকে আমি আল্লাহ
পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি। আর এই কোরআন অনুযায়ী যদি কেউ বিচার না করে, ফায়সালা না করে, তাহলে যেন সে হলো পাপী। তাহলে পাপী বান্দাকে কি আল্লাহ আরশের ছায়া তলে স্থান দেবে বলুন? প্রথম নম্বর হলো ইমামুন আদিল, নেকপরায়ণ নেতা আপনাকে আমাকে হতে হবে হযরতে ওমরের মতো। যদি হযরতে ওমরের মতো নেকপরায়ণ নেতা যদি আপনি আমি না হয়, তাহলে আল্লাহর আরশের ছায়া আপনার আমার জন্য যেন অপেক্ষা করবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে। সেই লোক যেই যুবক বয়সটাকে কাজে লাগিয়েছে, আপনি বলবেন বেটা আমার বয়স তো এখন 60 বছর, আমি কি আর যুবক আছি? বাবা আপনিও তো যুবক বয়সটাকে অতিক্রম করে বৃদ্ধ অবস্থায় পৌঁছেছেন, আপনিও যুবক বয়সটা পেয়েছেন। যে যুবক বয়স আপনি আমি পেয়েছি, তারপরেই না বৃদ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি যদি পছন্দ করেন আমল, তাহলে যুবক সম্প্রদায়ের আমলকে পছন্দ করেন। কিন্তু তারপরেও বর্তমান সময়ে আপনি আমি, আপনার ছেলে, আমার ভাই যেন তারা কি করছে? তারা ব্যস্ত থাকছে বিভিন্ন গুনাহাতে। যুবক বয়সটাকে কাজে লাগান ভাই, চাচা, যুবক বয়সটাকে কাজে লাগান। এই জন্য কাজে লাগান কারণ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় যদি বয়স হচ্ছে, সেটা হচ্ছে যুবক বয়স। আপনি আজকে যুবক হয়ে গেছেন, আপনার শক্তি আছে, শরীরে বল আছে, আপনি একের পর এক অন্যায় করে বেড়াচ্ছেন। আপনি পিতামাতাকে ভাত দেন না, আপনি ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত, আপনি পাবজি গেম নিয়ে ব্যস্ত, বিভিন্ন যেন গুনহার কাজে আপনি ব্যস্ত মগ্ন হয়ে থাকছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন যুবক তোমার জন্য আরশের ছায়া যেন অপেক্ষা করেছে, সেই অপেক্ষার ছায়াটাকে তুমি কাজে লাগাও। তুমি যদি সঠিক হতে চাও তাহলে তুমি যুবক বয়সটাকে ইবাদতে মগ্ন করে দাও। জি, বর্তমান সময়ে কি অবস্থা আছে? আপনার ছেলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত। আপনার ছেলেটা বাড়ি থেকে বের হয়ে চলে গেল, আপনার মেয়েটা বাড়ি থেকে বের হয়ে চলে গেল, মুয়াজ্জিন আযান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবি নিমিত্ত এসো, তোমরা সাফল্য দিকে এসো। কিন্তু আপনি আমি আপনার সন্তান আমার সন্তানকে বলি না বাবা নামাজটা পড়েনি, বলি না। আপনার ছেলে আপনার মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। চাচা আপনাকে গার্জেন বানানো হয়েছে, আপনিও তো একজন নেতা। ওই যে হাদিসটা প্রথমে বললাম নেতা, আর এদিকে একটা মিলে গেল। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই লোকটা যার মসজিদের দিকে দিলটা যেন লটকানো থাকবে। হুজুর কেমন লটকানো থাকবে গো? এখন জোহরের আজান হলো, নামাজ হয়ে গেল, বাড়ি চলে গেছি, শুধু বারবার মসজিদের দিকে লেগে আছে মনটা। কখন জানি আসরের আজানটা হয়, আমি নামাজ পড়তো, আমি নামাজে যাব। মাগরিবের কখন আজান হবে, আমি মসজিদে যাব। মানে মসজিদের সঙ্গে একটা সম্পর্ক জড়িয়ে গেছে আপনার। মসজিদে একটা নলগুলো ভেঙে গেছে, হুট করে নিজের 10 টাকা 15 টাকা খরচা করে আমি একটা নলগুলো লাগিয়ে দিলাম। আল্লাহকে বললাম আল্লাহ তোমার ঘরকে যেমন আমি ভালোবাসি, আল্লাহ তুমি আমাকে ভালোবেসো। বাস আপনার কাজ হয়ে গেছে। মসজিদকে যে ভালোবাসবে, সম্মান করবে, আমার আল্লাহ বলছেন তার জন্য আরো সে ছায়া থাকবে। 4 নম্বরে 2 জন ব্যক্তি যারা ইসলামের জন্য একে অপরে বন্ধুত্ব করে এবং একে অপরে পৃথক হয় ইসলামের জন্য। যেমন ধরে নিন আমার মায়ের পেটের ভাই, সে জুয়া খেলে, সে
মদ খায়, সে গাঁজা খায়, সে আরও বিভিন্ন গুনাতে মগ্ন থাকে, মায়ের পেটের ভাই হলেও তার সঙ্গে আমি সম্পর্ক রাখছি না, কারণ সে হলো ইসলামের শত্রু। আর একজন মানুষ হঠাৎ একদিন প্রোগ্রামে কোথাও চলে গেলাম, সে আমাকে চেনে না জানে না, 200-250 কিলোমিটার দূর থেকে আমি এসেছি, সে যেন আমাকে গলে জড়িয়ে ধরে বলল, হুজুর আপনাকে ভালোবাসি। এই যে আমার সঙ্গে নামাজ পড়লো, সেই আমাকে কিছু খেতে দিল, কিছু হাদিয়া দিল এবং আমার সঙ্গে কিছুটা মুহূর্ত কাটালো। এটাই হলো ইসলামের সঙ্গে যেন ইসলামে দুইজন ব্যক্তি যারা পরস্পর ইসলামের জন্য তারা একে অপরে পৃথক হয় এবং একে অপরে বন্ধুত্ব হয়। নাম্বার 5 নম্বরে আসলো একজন সুন্দরী নবরী নারী আপনাকে প্রস্তাব দিল, কি করলো? প্রস্তাব দিল, সুন্দরী মহিলা, হে যুবক, হে মানব, তুমি আমার দেহের খোদা মিটিয়ে দাও, তুমি আমার ডাকে সাড়া দাও, তুমি আমার কাছে এসো। কিন্তু সেই সময় সেই যুবকটা যদি সেই সময় বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। এইরকম ভাবে একজন যুবক ছিলেন, তিনি হচ্ছেন নবী ইউসুফ। সেই নবী ইউসুফকে যখন জুলাইখা ডাক দিল, সাড়া দিল, তখন যেন নবী ইউসুফ বলেছিলেন, জুলাইখা রে, ইন্নী আখাফুল্লাহ, আমি যেন আল্লাহকে ভয় করি, তুমি কেন আমাকে এই কথাটা বলছো? আমি কোনোদিন রাজি হব না। যে এইরকম হতে হবে, তাহলে আল্লাহর আরশের ছায়াতলে আমি স্থান পাবো। 5টা বললাম, 5টার মধ্যে একটাও তো গুণ থাকবে, আরও 2টো বাকি আছে। সেই 2টো হলো, বিশ্বনবী বলেছেন, যদি আরশের ছায়া নিতে চাও, কঠিন কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন যদি তুমি আরশের ছায়া নিতে চাও, তাহলে তুমি কি করো? তুমি যদি ডান হাতে দান করো, বাম হাত যেন তোমার টের না পাই, এইরকম ভাবে তুমি দান করো। এইরকম ভাবে তুমি দান করো। এখানে একটা ছোট্ট প্রশ্ন জাগে, মজার কথা, হুজুর এই জলসাগুলো যদি হয়, তাহলে হাত ধরে হুজুরেরা কেন টাকা নেই? আপনি বলছেন এক হাতে দান করেন, তো হুজুর কি জানে? আপনাকে কি চেনে? হুজুর এসেছে 200 কিলোমিটার দূর থেকে, আপনার গ্রামের লোকগুলো তো বলছে, ওই বড় বড় ওই মাছটাকে ধরতে হবে, তো হুজুরের কোনো দোষ নেই, তাহলে আপনাকে দিতে হবে। সেই রকমভাবে এখানে একটা হাদিস এসেছে, হাদিসের উপরে আমল করতে হবে। কিছু কিছু মানুষ আছে তারা দিয়ে দেয় 5,000 10,000, লোক দেখানো হয়, আবার কিছু কিছু মানুষ আছে দিয়ে দেয় কোনো ভেজাল নাই। তো এটাতে একটা মতভেদ আছে, তো দেখবেন যেটা ভালো হয়। তো যাই হোক, 6 নম্বরে যেটা বললাম, যে ডান হাতে যদি দান করে, বাম হাত যাতে না জানতে পারে, এইরকমভাবে দানকারী ব্যক্তি কঠিন কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। নাম্বার 7, শেষটা শুনে নিন। 7 নম্বরে সবাই যেন পারবে, ইমানটা যদি একটু মজবুত থাকে, আপনি আমি সবাই পারব। সেটা হলো কঠিন রাত্রে, গভীর রাত্রে 12টা 1টার সময় মসজিদে এসে বা বাড়িতে এমনি 2 রাকাত নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে নেওয়ার পর আল্লাহর কাছে যেন হাত দুটি তুলে বললাম, রব্বুল আলামিন, মাওলাই কারীম আল্লাহ, পৃথিবীর মুখে অনেক গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ রব্বুল আলামিন, অনেক পাপ করে ফেলেছি আল্লাহ, অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি রব্বুল আলামিন, তুমি আমার পাপকে তুমি আমার মোচন করে দাও রব্বুল আলামিন গো। আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার জীবন দশায় 60 বছর 70 বছর হয়ে গেছে আল্লাহ, আমি বুঝতে পারি নাই, তোমার দিনকে বুঝতে পারিনি, তোমার ধর্মকে বুঝতে পারিনি। অনেক মানুষ আমার কাছে এসেছিল, অনেক আলিম ওলামা এসেছিল আমার কাছে রব্বুল আলামিন গো, আজকে নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি আল্লাহ, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তোমাদের মধ্যে কোনো একজন মানুষ যদি অন্তর থেকে চোখ দিয়ে জাহান্নামের জন্য যেন 1 ফোঁটা জল ফেলে, তাহলে যেন তার জন্য আমি রাজি হয়ে যাই, জাহান্নামকে হারাম করে দিই, তাহলে আল্লাহর ভয়ে আপনাকে আমাকে
চোখ থেকে এক ফোঁটা জল ফেলতে হবে। দেখেন 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তো কঠিন এই যে কিয়ামতের ব্যাপারে আপনাকে বললাম, এই কিয়ামত এমন একটা জটিল ও কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, মাওলাই কারীম, এ আল্লাহ, যাতে আমাদেরকে আল্লাহ সবাইকে তুমি পরিত্রাণ দাও।